এখনো পর্যন্ত বাংলার ৩৮টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। যে 4টি আসনে এখনো বিজেপির প্রার্থী ঘোষণা হতে বাকি আছে সেগুলি হলো ডায়মন্ড হারবার, আসানসোল, ঝাড়গ্রাম এবং বীরভূম। তবে রুদ্রনীলকে দল প্রার্থী না ঘোষণা করায় আশাভঙ্গ হয়েছে অভিনেতা। 4টি আসন বাদে বাংলার বাকি আসনগুলিতে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তবে সেই তালিকায় নাম নেই অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের। সেই আবহে দোলের দিন কমপক্ষে দলের ৭৭টি হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন রুদ্রনীল। হঠাৎ কেন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে এলেন বিজেপি নেতা, তাই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। তাহলে কি রং বদল করতে চলেছেন রুদ্রনীল? তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বাংলার রাজনীতিতে। যদিও তিনি কি কারণে হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন তার ব্যাখ্যা নিজেই দিয়েছেন বিজেপি নেতা। এখনো পর্যন্ত বাংলার ৩৮টি আসনের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। যে 4টি আসনে এখনো বিজেপি প্রার্থী ঘোষণা হতে বাকি আছে সেগুলি হলো ডায়মন্ড হারবার, আসানসোল, ঝাড়গ্রাম এবং বীরভূম। তবে রুদ্রনীলকে দল প্রার্থী না ঘোষণা করায় আশাভঙ্গ হয়েছে অভিনেতার। তার কণ্ঠে শোনা গিয়েছে কিছুটা অভিমানের সুর। শোনা যাচ্ছে লোকসভায় টিকিট পাওয়ার আশায় ছিলেন রুদ্রনীল, তবে টিকিট না পাওয়ায় মন খারাপ রুদ্রনীলের। কিন্তু এর জন্য তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেননি বলেই জানিয়েছেন। বিজেপি নেতা জানিয়েছেন তাকে একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়েছিল, যে যেমন পেরেছিল তাকে অ্যাড করেছিল। তাতে প্রচুর ভিডিও থাকায় দেখতে দেখতে একসময় ফোন ভরে যাচ্ছিল। তাই দোলের দিন বাড়িতে থাকার সুযোগে তিনি অবাঞ্ছিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন। তবে এখনও তিনি দলের 10 থেকে 12টি গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন বলেই জানিয়েছেন। টিকিট না পাওয়া নিয়ে সত্যি কি অসন্তুষ্ট রুদ্রনীল, সে কথাও স্পষ্ট করেছেন বিজেপি নেতা। রুদ্রনীলের কথায় তিনি দলের নির্দেশে প্রতিনিয়ত কাজ করছেন, এমনকি ভবানীপুরের মতন কঠিন আসনও লড়েছেন। তিনি জানান তার আশা ছিল লোকসভায় টিকিট পাবেন, কিন্তু সে প্রত্যাশা মতন তিনি টিকিট পাননি। তাহলে কি দল ছেড়ে দিতে চলেছেন রুদ্রনীল? সেই জল্পনার প্রসঙ্গে রুদ্রনীল জানান এখনই তিনি দল ছেড়ে যেতে চাইছেন না। তবে তার মধ্যে আবার জল্পনা উস্কে দিয়ে তিনি জানান তিনি নতুন কিছু ভাববেন কিনা পরে জানাবেন। তিনি জানান তিনি বিজেপিতেই আছেন আর দলের জন্য সারাদিন কাজ করেন। অন্যদিকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন বিজেপি নেতা। তিনি বলেন ডায়মন্ড হারবারের মানুষ বিরক্ত হয়ে রয়েছে। এদিকে তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের বিয়েতে না যাওয়ার প্রসঙ্গে তিনি জানান বন্ধু অন্য দল করে বলে তার সঙ্গে দেখা হবে না এটা নয়। আচ্ছা, রুদ্রদূতটা দেখবার কারণটা হচ্ছে যে প্রায় ৭৭টা গ্রুপে, দেখুন সেটা হচ্ছে যে রাজনীতির বাইরেও পরিষ্কার আমার যে ১৫-২০ বছরের পশ্চিমবঙ্গের মানুষের যে ভালোবাসা আশীর্বাদ, সেইটাই না কোনো রং নেই। লাল, হলুদ, গেরুয়া, সবুজ, নীল, বেগুনি, গোলাপি যাই হোক না কেন কোনো রং নেই। তো ফলত সেক্ষেত্রে হচ্ছে যে মানুষ আমায় ভালোবাসেন। এর ফলত ছোট ছোট মন্ডল, জেলার ছোট ছোট টিমগুলো তারা ওই গ্রুপে ঢুকিয়ে নেয়, আর প্রত্যেকটা গ্রুপে একই ধরনের ভিডিও সকাল বিকাল ঢুকতে থাকে। আজকে সকালবেলা থেকে দোলের এত অদ্ভুত অদ্ভুত ভিডিও এসেছে। এবার আমার নিজস্ব তো হোয়াটসঅ্যাপে রাজনৈতিক ক্ষেত্রের কিছু মানুষ রয়েছে, সামাজিক ক্ষেত্রের মানুষ রয়েছে, পুরনো আত্মীয় স্বজন বন্ধু হয়েছে। এবার তাদের মেসেজগুলো না হারিয়ে যায় পুরো, আর একই ধরনের মানে ভিডিও এবং ছবি ফোন ভারী করে দেয়, ফোন স্লো হয়ে যায়, বলে রেগুলার মুছতে হয়। আমি দেখলাম যে আজকেই এই সুযোগ আমাদের ইম্পর্টেন্ট যতগুলো ভারতীয় জনতা পার্টির যে কটা ইম্পর্টেন্ট গ্রুপ আছে খানদাসের মতো, যেটা একদম রাজ্য স্তরের, বা আমি যেমন আমার কালচারাল সেল সামলাই রাজ্যের, সেই সেল, ডিস্ট্রিক্ট কালচারাল সেল যেখানে 43টা সাংগঠনিক জেলার লোকজন আছে, স্টেট ইনফরমেশন গ্রুপ হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্টেট মিডিয়া গ্রুপ বা এক্সিকিউটিভ মেম্বার যারা স্টেটে, যে গ্রুপগুলোতে আসল পৃথিবীর সমস্ত খবর রয়েছে, মানে যা আমার জানার দরকার সেগুলোই পরিষ্কার রয়েছে। আর বাকিগুলোর জায়গা থেকে আমি বলছি নমস্কার, হোলির কল্যাণে একদম রং দে তো মুঝে গেরুয়া, সেটা ভেবে নিয়ে বাকি যেগুলো ছিল সেগুলো থেকে আমি নমস্কার করেছি। আমাদের এখানে প্রার্থী সিলেকশন কিন্তু ওইভাবে হয় না, অনেকগুলো দিক মেনটেন করে হয়, অনেক কিছু ভেবে হয়। কেন হবে না? ডেফিনেটলি পার্টি বললে তো হতেই হবে, মানে সেখানে ইউ ডোন্ট হ্যাভ এনি মানে কোশ্চেন টু ডিনাই। দল বললে 100 বার হবো, কেন নয়? ডায়মন্ড হারবারের কি মানে সারাক্ষণই সবসময় ক্রিমিনালরা শেষ কথা বলেনি, তাই না? তো ফলত সারাক্ষণ মানুষ যে ভয়ে ভয়ে থাকবেন, ভয়ে ভয়ে ছিলেন এমনটা তো নয়। ডায়মন্ড হারবারে যেরকম তৃণমূল যে যে মিথ্যে কথা বলছে ক্রিমিনালদের ভরসায়, এবং ক্রিমিনালদের হয়ে টাকা তোলে ওই এলাকা যত ওসি এসআই যা যা রয়েছে থানায়, যা নাহলে যাদের পোস্টিং হয়, এসডিপিও ফেসডিপিও আছে ওখানে, সবাই চিনি, তারা আমায় চেনে, নাম বলছি, এরকম করে শুনবে, ঠিক আছে? সেই সমস্ত বিষ মাল ওখানে যারা যারা রয়েছে, যারা বেসিক্যালি তৃণমূলের সম্পদ, তৃণমূলের 3টে পদ, আপদ, বিপদ আর সম্পদ। যারা মাল তুলে দেয়, নিজেও ধরা পড়ে না, দলকে ফাঁসায় না, তারা সম্পদ। যারা মাল তুলে দিতে গিয়ে মানুষের জেরে ধরা পড়ে গেল, তারা আপদ।
আর যারা ধরা পড়ে গিয়ে কাদের কাছে মাল পাঠিয়েছে টাকা, মানুষের চুরির টাকা, বলে দেবে তারা হচ্ছে বিপদ। তো এখানে সম্পদ আপদ বিপদ তিনটেই কিন্তু বড় হয়ে উঠেছে। দেখুন খুব দুর্ভাগ্যজনকভাবে সেটা হচ্ছে যে ডায়মন্ড হারবারের মতো জায়গাতে আপনারা জানেন যে প্রত্যেক মুহূর্তে কি চলে, ঠিক আছে? ওখানে নাকি ডায়মন্ড মডেল ফডেল, ওখানে যিনি সাংসদ রয়েছেন, যিনি মিডিয়াকে না ঢুকতে দিয়ে, আপনাদের ঢুকতে দেননি, কেউ দেয়নি ঢুকতে, এর আগের ইলেকশন গুলো যেভাবে জিতে জিতে ছিলেন আর কি উনি, তো ওইভাবে ছাড়া তো এই ভদ্রলোক ঢুকতে পারেন। আমি জানি না মানে কে একটা লোক যাকে সারাক্ষণ বাড়িতে পুলিশ ঘিরে রয়েছে, ঢুকবেন না, ধরবেন না টাইপের, কেন জানি না। তো যাই হোক, সেই ভদ্রলোক মাঝে মাঝে বড় বড় কথাবার্তা বলেন টলেন বসে, কিন্তু সেটা হচ্ছে যে ডায়মন্ড হারবারের ক্ষেত্রে মানুষ যারা রয়েছে তারা বিরক্ত হয়েছে। দেখুন এই দলটা আহ সবার সর্বনাশ করেছে। আচ্ছা বিয়ে করে ফেলতে, আমি আমারই বন্ধু বান্ধবরা না 2-3টে করে বিয়ে করে ফেলছে। তো কার কথা বললেন এটা? মানুষ জানেন চারদিকে। ও কাঞ্চনের বিয়েতে, কাঞ্চনের বিয়েতে যায়নি, কাঞ্চনের বিয়েতে যায়নি। দেখা হবে ডেফিনেটলি, বন্ধুদের সঙ্গে সম্পর্ক থাকে যে কোনো রাজনৈতিক, দেখুন মত পথ সবার আলাদা। দেখুন সৌগত রায় তথাগত রায় তো ঘুম থেকে উঠে এইটা বলে তো মারামারি করে না, এটা কোনো মানেও হয় না, তাই না? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মারামারি কেন হচ্ছে সেটা আলাদা কথা, সেগুলো গান্ধী ছাপ নিয়ে হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।